নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার উইজডম। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছো, অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করেছো, অনেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছো। তবু এখনও পর্যন্ত তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1500 টাকা আসেনি। অনেকের এমন হয়েছে যারা অ্যাপ্লাই করেছে কিন্তু এখনও পর্যন্ত কোনো এসএমএসই পায়নি, অর্থাৎ তার ফর্মটা যে এন্ট্রি হলো কি হলো না সেটা কিন্তু সে এখনও জানতেই পারলো না। আবার অনেকে আছে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ একটা এসএমএস কিন্তু ফোনে পেয়েছে, আবার কেউ কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়েছে। তা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি। তো এই মুহূর্তে টাকা না আসার মূল যে কারণ সেটা কি রয়েছে? একই সঙ্গে টাকা কি আর ছাড়া হবে নতুন করে, নাকি ভোট ঘোষণা হয়ে গেল সেই জন্য আর টাকা দেওয়া হবে না? তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা ভিডিওটা একটি করে লাইক করে দেবে, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। সেই সঙ্গে ভিডিওটি তোমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে এবং তোমাদের বাংলা যুবসাথী প্রকল্প নিয়ে কী কী সমস্যা রয়েছে অবশ্যই কমেন্টে তোমাদের সমস্যাগুলো লিখে জানিয়ে দেবে। তো দেখো বন্ধুরা, এবছর রাজ্য বাজেটে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়, যার মধ্যে অন্যতম একটি প্রকল্প ছিল নতুন প্রকল্প বাংলা যুবসাথী প্রকল্প। যে প্রকল্পের মাধ্যমে ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফ থেকে যে বেকার যুবক যুবতী যারা মাধ্যমিক পাস করেছে এবং 21 থেকে 40-এর মধ্যে বয়স, তারা প্রতি মাসে 1500 টাকা করে একটা মান্থলি অ্যাসিস্ট্যান্ট পাবে এবং যেটা চাকরি পাওয়া পর্যন্ত দেওয়া হবে বা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই টাকাটা দেওয়া হবে। এবার এটার প্রথমে কিন্তু অফলাইন মোডে ফর্ম ফিল আপ শুরু হয়, তারপরে তার একদিন পরে কিন্তু অনলাইন মোডে চালু হয়ে যায় ফর্ম ফিল আপ। তোমরা অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, আবার অনেকে অফলাইনে ফর্ম ফিল আপ করেছো। এমন অনেক আবেদনকারী আছে যারা ফর্ম ফিল আপ কিন্তু নির্ভুল করেছে, মানে কোনো ভুল করেনি, ঠিকঠাক ফর্ম ফিল আপ করেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারও কিন্তু ঠিক দিয়েছে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছে। তা সত্ত্বেও অনেকে এসএমএসই পায়নি, ঠিক আছে। আবার অনেকে আছে এসএমএস পেয়েছে হোয়াটসঅ্যাপে বা ফোনে, কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির 1500 টাকা কিন্তু ঢোকেনি। তো এ বিষয়ে অনেকের কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে, কেন ঢোকেনি, কী কারণে ঢুকছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই, এরকম অনেকে কিন্তু কমেন্টে জানাচ্ছে বিভিন্ন তাদের অভিযোগগুলো। তো দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পে অফলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মগুলি জমা হয়েছিল সেগুলো কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং ভিএলই ভিলেজ লেভেল এন্টারপ্রেনার, ঠিক আছে, তারা কিন্তু ডাটা এন্ট্রি করেছে বিভিন্ন ব্লক লেভেলে, জেলায় জেলায়। তো সেই ডেটাগুলো কিন্তু পোর্টালে আপলোড হয়েছে, তারপরে ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে। এবার সবার কিন্তু ভেরিফিকেশান হয়নি। যাদের ইতিমধ্যে পোর্টালে আপডেট হয়ে গেছে, ভেরিফিকেশান হয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই এসএমএস একটা পেয়েছে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে হোক বা ফোনে একটা এসএমএস পেয়েছে। কিন্তু এমন আবেদনকারী এখনও অনেক রয়েছে যারা এখনও পর্যন্ত টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি। এবার টাকা না পাওয়ার প্রধান যে কারণ সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই টাকাটা ছাড়া হচ্ছে বিভিন্ন ট্রেজারি থেকে, বিভিন্ন জেলায় জেলায় ট্রেজারি রয়েছে বা অর্থ দপ্তরের একটা ফান্ড রয়েছে, সেখান থেকে টাকাটা ছাড়া হচ্ছে। এবার তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলেও সেই লিস্টটা ট্রেজারিতে পৌঁছালেও ট্রেজারির বিভিন্ন সমস্যার কারণে কিন্তু টাকাটা ছাড়া হচ্ছে না, বা লিমিটেড সংখ্যক আবেদনকারীর টাকা ইতিমধ্যে ছাড়া হয়েছে। আবার অনেকের টাকা ছাড়া হয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন সমস্যার জন্যে টাকা ঢোকেনি। যাদের সমস্যা নেই তাদের কিন্তু কিছু কিছু আবেদনকারী ঢুকে গেছে, তবে একটা বিপুল সংখ্যক আবেদনকারী কিন্তু এখনও পর্যন্ত টাকাটা পায়নি। এটা কিন্তু ট্রেজারি থেকে ছাড়া হচ্ছে না। আরও একটা গুরুত্বপূর্ণ কারণ তোমাদেরকে জানিয়ে রাখি, নির্বাচন ঘোষণার পর থেকে কিন্তু বিভিন্ন দপ্তরে কাজের গতি, সরকারি প্রকল্পে বিভিন্ন টাকা দেওয়ার কাজের গতি কিন্তু অনেকটা কমে গেছে, ধীর গতিতে কিন্তু কাজ হচ্ছে। 7ই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে, ওই দিন থেকে কাজের গতি কিন্তু অনেকটা দ্রুত গতিতে এগিয়েছিল। সেটা ডাটা এন্ট্রির কাজই হোক বা ফর্ম অ্যাপ্রুভ করার কাজ হোক বা ট্রেজারি থেকে টাকা ছাড়ার কাজ হোক, বিভিন্ন কাজ কিন্তু দ্রুত হচ্ছিল। তারপরে কিছুদিন আগে যে ভোট ঘোষণা হয়ে গেল, রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়ে গেল, এরপর কিন্তু আস্তে আস্তে কাজের গতি কমে গেছে। এটা যুবসাথীর প্রকল্পের ক্ষেত্রে হয়েছে এবং অন্যান্য প্রকল্পের ক্ষেত্রে কিন্তু টাকা দেওয়ার গতি কমে গেছে, কারণ কর্মীরা কিন্তু আস্তে আস্তে নির্বাচনের বিভিন্ন কাজে যুক্ত হয়ে যাচ্ছেন,
ট্রেডিংয়ে যেতে হবে এবং বিভিন্ন নির্বাচন সংক্রান্ত কাজ করতে হবে। তো সেই কাজে কিন্তু অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, তার ফলে কর্মীর সংকট দেখা যাচ্ছে বিভিন্ন দপ্তরে এবং এটা কিন্তু বিভিন্ন ট্রেজারির ক্ষেত্রে হচ্ছে। তার জেরে বিপুল সংখ্যক আবেদনকারী কিন্তু এখনও টাকা পায়নি, তাদের কিন্তু টাকাটা ঠিকমতো সময় ছাড়া হচ্ছে না। তো আশা করা যায় আর এক সপ্তাহ পর্যন্ত হয়তো টাকা দেওয়া হতে পারে, কি এই মার্চ মাসের মধ্যে কিছু কিছু আবেদনকারীর টাকা দেওয়া হতে পারে। তারপরে কিন্তু এপ্রিল থেকে টাকা দেওয়ার সম্ভাবনা কিন্তু খুব কমে যাবে, কারণ এপ্রিল থেকে পুরো দমে নির্বাচনের কাজ শুরু হয়ে যাবে। বিভিন্ন দপ্তরের কর্মীরা, সেটা ফিনান্স ডিপার্টমেন্ট হতে পারে বা অন্য দপ্তর হতে পারে, যুব কল্যাণ দপ্তর হতে পারে, বিভিন্ন দপ্তরের কর্মীরা কিন্তু নির্বাচনের কাজে যুক্ত হয়ে যাবে। তো সেই সময় যুবসাথী প্রকল্পের কাজে কিন্তু গতি কমে যাবে।